প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো, আজ আমি কি রান্না করছি পুরো রান্নাটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। দেখবে আর বাড়িতেও তৈরি করবে। চলো, কিভাবে করবে তাহলে তাকে দেখতে হবে। দেখো, শুকনো খোলার মধ্যে আমি গোটা গরম মশলা আর গোলমরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি, আর অল্প করে একটু ভাজার সময় না নুন ছড়িয়ে দিচ্ছি। দেখো, ভাজা হয়ে গেছে। এরপর একটা বাটির মধ্যে তুলে নেব, ঠান্ডা হয়ে গেলে একটা গুঁড়িয়ে নেব। এদিকে কড়া পরিষ্কার করে নিয়েছি, নিয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি প্রায় 4 থেকে 5 চামচের মতন। আর এখানে আমি আলু দুটো বড় সাইজের আলুকে 4 ফালি করে নিয়েছি, সেই আলুটাও তেলের মধ্যে তুলে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো, ভাজা মোটামুটি হয়ে গেছে, আমি আলুটা তুলে নিচ্ছি। এরপরে এই তেলের মধ্যে আমি রান্নাটা করব, আর বেশি তেল ব্যবহার করব না। দেখো, এই তেলের মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কোচাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে একটু পেঁয়াজটা তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। তবে খুব বেশি লাল লাল করে আমি ভাজবো না, বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিলেই হবে। দেখো, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে নিয়েছি। আর এদিকে 800 গ্রাম চিকেন ছিল, চিকেনটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এই চিকেনটাও এই পেঁয়াজের সঙ্গে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর চিকেনটা একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই দেখো, একটু ভালো করে নেড়ে নিলেই হবে। আগে মশলা দিলে তখন ধনে আর চিকেনের যে টেস্টটা সেটা আর পাওয়া যাবে না, তাই আমি পেঁয়াজ আর চিকেনটা একসঙ্গে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভাজার পরে তারপরে আমি আদা রসুন বাটা দেবো। আমি এখানে আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছি। তোমরা যদি আদা রসুন আলাদা আলাদা বাটো তাহলে আগে রসুনটা দিয়ে দেবে, তারপরে কিছুক্ষণ নাড়ার পরেই তারপরে আদাটা দেবে। দেখো, এখানে আদা রসুনও দেবার পরে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর দুটো ছোট সাইজের টমেটো ছিল, সেই টমেটোগুলো গোল গোল করে কেটে দিচ্ছি। দেখো, একটু ছোট সাইজের বলে তাই আমি দুটো টমেটো দিয়েছি, তোমরা একটাও দিতে পারো। আবার আমি টমেটো আদা রসুন সবকিছু ভালো করে চিকেনের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে এখনো তো মশলা দিতে হবে, মশলার আগে একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে আমি এখানে ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন স্বাদ মতন, জিরে গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। আর গরম মশলা গুঁড়োটা যেহেতু আমি ওখানে ভেজে গুঁড়াতে দিয়েছি তাই অল্প করে দিলেই হবে, 1 চিমটের মতন। দেখো, সমস্ত মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এইবারে একটু সময় ধরে ভালো করে কষাতে হবে। চিকেন কিংবা মটনের ক্ষেত্রে, যে কোনো রান্নার ক্ষেত্রে মশলা যত ভালো করে কষাবে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তাই আমি এই চিকেনটা এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আর যেহেতু আজ আমি কি বানাচ্ছি জানো, ধনিয়া পাতার চিকেন। দেখো, এখানে 4টে টাটকা ধনিয়া পাতা নিয়ে এসেছি। এই ধনে পাতার সঙ্গে 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। ধনে পাতার কাঁচা লঙ্কাগুলো ভালো করে আমি বেটে নেব। আর বাটার সময় মিক্সার জারে যেহেতু আমি বাটছি, তখন আমি 2টো বরফের টুকরো দিচ্ছি। তোমরা যদি এটা শিলনোড়ায় বাটো তাহলে বরফের টুকরো দেবার দরকার নেই। যেহেতু আমি মিক্সার জারে বাটছি তো তাই কালারটা চেঞ্জ যাতে না হয়, তাই আমি একটু ধনে পাতার সঙ্গে বরফের টুকরো দিচ্ছি। ওদিকে বাটতে দিয়ে দিচ্ছি, আর এদিকে ভালো করে একটু কষাতে দিচ্ছি। আর এখানে কষাতে কষাতে, যেহেতু আজ আমি চিকেনটা না আলু দিয়ে করছি, তাই অল্প করে আলুটা ভেজে রেখেছিলাম যে সেই আলুটা দিচ্ছি। তোমরা এখানে আলু দিতেও পারো বা নাও দিতে পারো। আজ আমি শুধু এই ধনে পাতার চিকেন আর ভাত করেছি তো তাই একটু আলু দিয়েছি। যেহেতু আমরা বাঙালি, একটু আলু না হলে ভাত কি খাওয়া যায়, তাই একটু আলু দিয়েছি। তোমরা এটা যদি রুটির সঙ্গে করো তাহলে আলু দেবার দরকার নেই। দেখো, ধনে পাতাটা বেটে নিয়ে এসেছি, এরপর আমি দিয়ে দিচ্ছি। ধনে পাতা দেবার পরে ভালো করে আবার কষে নিচ্ছি। দেখো, এখনই দেখো কালারটা কত সুন্দর লাগছে। দেখো, আমি বরফ দিয়েছি বলে তাই না কালারটা কোনো চেঞ্জ হবে না, সবুজ কালারই হয়ে থাকবে। যদি আমরা বরফ না দিতাম তাহলে কালারটা চেঞ্জ হয়ে যেত, তখন একটা কালো কালো মতন লাগতো, খেতে দেখতে ভালো লাগতো না, হয়তো খেতে ভালো লাগতো। এরপর আমি মিক্সার জারটা ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি, তারপর আবার নেড়ে চেড়ে চাপা দিয়ে দেবো। দেখো, এরপর আমি চাপাটা দেবো যে বেশিক্ষণ না, যেহেতু আমার কষতে কষতে মাংস সিদ্ধ হয়ে গেছে অর্ধেক,
তাই আমি 5 মিনিটের জন্য চাপা দিচ্ছি। আবার চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি, আলুও সিদ্ধ হয়ে গেছে আর চিকেনটাও সিদ্ধ হয়ে গেছে। এরপর যখন আমি নাবানার আগে জলটা একটু শুকনো করে নিয়ে লেবুর রস আর এই যে গুঁড়ো যে মশলাটা করেছিলাম, গোটা গরম মশলা আর গোলমরিচ গুঁড়ো, সেটা দিয়ে চাপা দিয়ে দেবো। খাবার সময় চাপাটা খুলে তারপরে আমি সার্ভ করব। তখন এত সুন্দর গন্ধ লেগেছিল বন্ধুরা, খাওয়া তো মানে শুধু ভাতই খাওয়া হয়ে যাবে, এত সুন্দর গন্ধ উঠেছিল। তোমরাও বাড়িতে এইভাবে একবার রান্না করবে ধনিয়া চিকেন, খেতে কেমন লাগে